ইনশাআল্লাহ। লড়াই পর্যন্ত আমাদের চলবে, আমরা থামবো না ভাই। জীবন তো অনেক গিয়েছে, যাক, জাতির জন্য আরো 2-4টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই। এক চুল জনগণের অধিকার কেউ নিয়ে টান দিবে, সে যেই হোক, আমরা এক চুল পরিমাণ ইনশাল্লাহ ছাড় দেবো না। আরো যতগুলা কালকে কি জন্য ওয়াকআউট করেছি আপনারা দেখেছেন, এগুলা কি আমাদের দলীয় কোনো সাবজেক্ট? এটা জনগণের জীবনের সাথে, তার জীবনের সিকিউরিটির সাথে সম্পর্কিত। এই যে পুলিশের সদস্যবৃন্দ আছেন, তারাও তাদের নিজস্ব ডিপার্টমেন্টে সুবিচার পান না। আমরা সেইগুলো নিয়েও কথা বলতে চেয়েছিলাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়েছে। অন্যায় করেছে, জনগণের উপর জুলুম করেছে, জনগণকে অপমান করেছে। আমরা সেই অপমানের প্রতিশোধ হাল্লা চিল্লা মারামারি করে নিব না, জনগণের অধিকার কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করার মাধ্যমেই নিব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে অতীতে ওই সন্ত্রাস ছিল, হানাহানি ছিল, বিশৃঙ্খলা ছিল, কিন্তু জুলাইয়ে এত রক্ত আমরা দিলাম, তারপরে আর রক্ত কেন দিতে হবে রাজনীতির জন্য? আমরা তো আশা করেছিলাম যে রক্ত দেওয়াটা ওখানেই শেষ হবে, রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে, রাজনীতি হবে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে। আমার আদর্শ আমার কাছে, আরেকজনের আদর্শ তার কাছে। আমি যেমন আমার আদর্শকে ভালোবাসি, আরেকটা লোক তার আদর্শকে ভালোবাসার তার অধিকার আছে, এটা তার নাগরিক অধিকার। এখানে মুখ চলবে, হাত চলবে কেন? মুখ চলবে ভদ্রভাবে, অভদ্রভাবে নয়। বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়ে গেছে, আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে। এখন সুন্দরভাবে দেশটা সামনের দিকে এগিয়ে যাক, কিন্তু এই দুটি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্রবিশেষে শুধু সহিংসতা না, এটা ভয়াবহ সন্ত্রাসের রূপ নিয়েছে। এরকমই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেরপুর 3 আসনে। এর আগেও আপনারা জানেন, যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগেও এই ধরনের সহিংসতায় আমাদের একজন উপজেলা সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে খুন করা হয়। তার সাথে আরো 3 জন ফ্যাটালি, তারা ছিলেন অ্যাটাকড এবং ইনজিওর্ড। তারা এখনো চিকিৎসা নিচ্ছেন, এখনো আশঙ্কামুক্ত হননি। আবার এই জায়গায় যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, তিনি বুথের আগে ইন্তেকাল করলেন, যার কারণে বুথটা স্থগিত হয়ে গেল। এই স্থগিত নির্বাচনটাই ছিল 9 এপ্রিল। এই নির্বাচনেও একজন মানুষ আগে মারা গেল, আবার একজন মানুষ, এখন বয়স্ক মানুষ, আমি দেখলাম যে উনার বয়স আমার ধারণা 78-80-এর কাছাকাছি হবে, সেই রকম একজন মানুষকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়েছে। আঘাত একটাই, কিন্তু গুরুতর। তিনি সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে ছিলেন, আল্লাহর অশেষ মেহেরবানি আজকে দেখলাম যে তিনি সংজ্ঞা ফিরে পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমাদের কাছে প্রথমে খবর গিয়েছিল তিনি যখন সংজ্ঞাহীন হয়ে যান যে তিনি ইন্তেকাল করেছেন। আমরা সংসদের ভিতরেও সেই কথাটা বলেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তার হায়াত রেখেছেন, তিনি সেই সংজ্ঞাহীন অবস্থায় থেকে এখন সংজ্ঞা ফিরে পেয়েছেন। আমাকে হাসপাতালের সম্মানিত পরিচালক তিনি অবহিত করলেন যে আজকেও এখানে 3700 রোগী ভর্তি অবস্থায় সেবা নিচ্ছে, এবং আই ডু বিলিভ, বিকজ আমি যখন ইমার্জেন্সি দিয়ে ঢুকবো, পাশেই দেখলাম যে মাটিতে শুয়ে আছে অনেকেই। এরপরে দেখলাম কারো পায়ে ব্যান্ডেজ, কারো হাতে ব্যান্ডেজ, কারো মাথায় ব্যান্ডেজ। আমি প্রথমেই ধাক্কা খেলাম এখানে। এরপরে যখন হসপিটালের ভিতরে ঢুকলাম, তিল ধারণের ঠাঁই নাই। হসপিটালের বারান্দাগুলা রোগী এবং তার রোগী, তারপরে ডাক্তার, চিকিৎসক, এখানে আরো যারা আছেন তাদের হাঁটার চলার জন্য, কিন্তু কোনো একটা বারান্দা ওখানে ফ্রি নাই। সমস্ত বারান্দাগুলোকে দুইটা বেড, এইদিকে একটা এইদিকে একটা, কোনো সুরত চিপা সুবিচার করছি না। অথচ একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য জনস্বাস্থ্যের সুস্থতার কোনো বিকল্প নেই। আর এটা কোনো সরকারের দয়ার দান নয়, এটা নাগরিকদের প্রতি সরকারের কর্তব্য আর নাগরিকদের অধিকার এটা পাওয়া। আমরা সংসদে কথা বলবো, স্বচক্ষে দেখে গেলাম। পার্টিকুলারলি আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের জন্য কথা বলবো।